খেতে পারে, তাদের জন্য রমজান যেন উপকার হয়, রমজানে সেই জন্য রোজাটা যেন ঠিকমতো রাখতে পারে, এই জাকাত আগে আগে দিয়ে দিতেন। যেহেতু এই জাকাতের টাকা দিয়ে সেই সামগ্রী কিনতে পারে, রোজার খাবার কিনতে পারে, যেন রোজাতে পেরেশানি না থাকে পেরেশানি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কি করতেন, এই শাবান মাসে জাকাত দিয়ে দিতেন। জাকাত যাদের উপরে ফরজ, দেওয়া লাগবে কি লাগবে না? দিতেই হবে। আপনার উপর জাকাত যদি ফরজ হয়, আপনি যদি না দেন, কাল কিয়ামতের ময়দানে আপনার এই ধন সম্পদগুলো গলায় দিয়ে মালা বানিয়ে সাপের মতো ফেঁসাইয়া দিবে। এই ধন সম্পদগুলো আপনি হেসরাইতে হেসরাইতে আপনি কি করবেন, সামনের দিকে যাবেন। যদি আপনি জাকাত না দেন, আপনাকে কি করতে হবে, জাকাত দিতে হবে। অনেকেই টাকা পয়সা ব্যাংকে আছে, স্বর্ণ আছে, অলংকার আছে, জাকাত দেয় না, ভুরুক্ষেপে করে না। জাকাত ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর বলা হয়েছে যে ব্যক্তি জাকাত দিবে তার সম্পদ আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। সেই জন্য আমরা চেষ্টা করব, সাহাবীদের আমল ছিল শাবান মাসে জাকাত দেওয়া, শাবান মাসে বেশি জাকাত দিতেন। আমরাও কি করব, শাবান মাসে জাকাত দিব, পারবো ইনশাআল্লাহ। আপনি হিসাব কইরা যে আপনি রমজানে দেন, রমজানের পরে দেন, জাকাত পুরো 12 মাসে দিতে পারবেন। শুধু কোনো নির্দিষ্ট কোনো মাস নাই বলে রমজানে দিতে হবে জাকাত না, জাকাত আপনি সবসময় দিতে পারবেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কি করতেন, আপনার শাবান মাসে জাকাত দিতেন। আপনি যদি একটা গরিব মানুষকে জাকাত দেন, সে আপনার টাকাটা পাইয়া সে ইফতারি কিনবে, সে বুট কিনবে, মুড়ি কিনবে, খেজুর কিনবে, যেগুলো ইফতার যেহেতু ফেরেশানি না থাকে রমজান মাসে, সে আগে কিনে ফেললো, ঠিক কিনা? আর যদি আপনি এগুলা রমজান মাসে দেন, সেই ফেরেশানি থাকবে, হারে এবার তো মনে হয় বুট কিনা হবে না, এবার তো মনে হয় মুড়ি কিনা হবে না, সে একটা ফেরেশানি থাকে। এরকম হয় কি হয় না? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যে রাস্তা দেখাই দিয়েছেন, আমাদের ওই রাস্তা অনুসরণ করতে হবে। আল্লাহ রাসূলকে অনুসরণ করতে হবে, আল্লাহ রাসূলের সাহাবীদের অনুসরণ করতে হবে। তাহলে আমরা কি হবে, আমরা সঠিক রাস্তা পাবো এবং আমাদের যাকাত আদায় হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা যারা প্রবাসে আছি, যারা বিদেশে আছি, আগে আগে যাকাতগুলো দিয়ে দিই, পারবো ইনশাআল্লাহ। এটা কিন্তু শাবান মাসের আমল। যেরকম শাবান মাসে নফল রোজা রাখা আমল, শাবান মাসে আপনার নফল ইবাদত করা আমল, শাবান মাসে আপনার যাকাত দেওয়া এটা আমল, এবং রমজান আর কয়দিন বাকি আছে, রমজানের আগে আগে আমার কাজগুলোকে সহজ করে নিব, রমজানের আগে আগে আমার কাজগুলোকে শেষ করে দিব, রমজানের প্রস্তুতি পুরোপুরি নিয়ে নিতে হবে। আপনার রমজান মাসে তারাবির নামাজ আদায় করতে হবে, রমজান মাসে আমার রোজাটা সুন্দর মতো রাখতে পারি, হ্যাঁ, এরকম আগে প্রস্তুতি নেওয়া। অনেকে আছে